আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। ঈদের দীর্ঘ টানা 7 দিন ছুটি শেষেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। একদিকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন গ্রাম থেকে শহরমুখী হয়ে। যে সকল কর্মজীবীরা শহরে রয়েছিলেন তারা আহ অনেকেই স্বজনদের টানেই গ্রামের উদ্দেশ্যেই যাত্রা শুরু করছেন, এমনটি আমরা দেখতে পেরেছি। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যারা ঢাকার বাহিরে বিভিন্ন জেলা উপজেলা কর্মরত অবস্থায় রয়েছেন সে সকল কর্মজীবীরা ব্যস্তময় শহর থেকে যাত্রা শুরু করেছেন, তাদের কর্মস্থলে তারা ফিরছেন এমনটি আমরা দেখতে পেরেছি এবং আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যারা কর্মব্যস্ততার কারণেই ঈদ ঢাকাতে করেছেন তারা স্বজনদের টানেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ঈদের চতুর্থ দিনে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতেই শুরু করেছেন হাজার হাজার মানুষ। কেউ ঢাকা ছাড়ছেন, কেউ ঢাকা ফিরছেন। যারা ঢাকা ছাড়ছেন তারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় যেই সমস্ত জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছেন তারা সেই কর্মস্থলে তারা ফিরছেন এমনটি অনেকে জানিয়েছেন। যারা ঢাকাতে ফিরছেন তারা যেমনটি বলেছেন দীর্ঘ ঈদের টানা 7 দিন ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখেছি, তবে এখন কিছুটা উপস্থিতি কম থাকলো। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে বিকালের দিকে যাত্রীর চাপ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন এখানে যারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে যদি একটু বর্তমানে দেখানোর চেষ্টা করি, প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষমান রয়েছেন এবং তাদের যেই স্বপ্নের ঠিকানা সর্বশেষ সেই স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন এবং তারা অপেক্ষমান রয়েছেন। ট্রেন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অনেকে তাড়াহুড়া করে ট্রেনে উঠছেন, আবার কেউ তাড়াহুড়া করে ট্রেন থেকে নামছেন এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন সময় চুরি ডাকাতি ছিনতাইয়ের মতন অনেক ঘটনা ঘটে চলছে। অন্য বছর থেকে এবছর অনেকটা স্বস্তিতে নিরাপদে তারা গ্রামের বাড়িতেই ফিরেছেন এবং স্বজনদের টানে ঈদের ছুটিতে তারা প্রিয়জনদের কাছে এসেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন যে বর্তমানে যে অবস্থা আরো নিরাপত্তা বাড়ানোর জন্য জোরদার করা উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো তৎপরতা হওয়া উচিত এমনটি অনেকে জানিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন বিভিন্ন স্টেশন থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা এবং নিরাপত্তা আরো জোরদার হওয়া উচিত বলে তারা মনে করেছেন, দাবি করেছেন। এর বাহিরে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঈদের আগ মুহূর্তে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। ঠিক একইভাবে আমরা ঈদের পরের যে চতুর্থ দিন এই দিনটি তো আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। কেউ ঢাকা ছাড়ছেন, কেউ ঢাকাতে ফিরছেন। যারা ঢাকা ছাড়ছেন আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে যারা বিভিন্ন জেলা উপজেলা কর্মরত অবস্থায় রয়েছেন তারা ঢাকা ছাড়ছেন এবং যারা স্বজনদের টানে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন তারা কর্মরত অবস্থায় যে ব্যস্তময় শহর ঢাকা সে ঢাকাতে তারা আবার আসতে শুরু করেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি না দেখা গেলেও আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে রেলওয়ে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন এমনটি আমরা দেখেছি। আবার যেমনটা আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছি যে অনেকেই ছাদে অবস্থান করেছেন। বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে
তারা টিকিট সংগ্রহ করার পর অনেক সময় দেখা যায় ভিতরে আসন না পাওয়ার কারণে ছাদে অবস্থান নিতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করতে হয় বলে তারা এমনটি জানিয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে বর্তমানে যে এক কথা বলা যায় যে বর্তমানে ট্রেনের যে অবস্থা সেটি ঈদের আগ মুহূর্তে আমরা যেমনটা দেখেছি ঠিক বর্তমানে সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে আসন না পেয়ে ট্রেনের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, আবার ঠিক একইভাবে অনেকে যেমনটি অভিযোগ করেছেন যে টিকিট সংগ্রহ করার পরেও আসন না পাওয়ার কারণেই তারা ছাদে অবস্থান করে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আহ, বর্তমানে যে অবস্থা একথা বলা যায় যে ঈদের আগ মুহূর্তে যে চিত্র দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক একই চিত্র এখনো আমরা দেখতে পারছি যে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। তবে ঈদের আগ মুহূর্তে আমরা দেখেছি যে যাওয়ার চাপটা অনেকটা বেশি ছিল, তবে এবার একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে যাওয়া আসা মিলিয়ে কিন্তু যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ছে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন একটু বলবেন। যাওয়ার বিষয় নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, নিরাপদে যেতে পারবেন বলে আপনার কাছে মনে হয় কিনা? আসসালামু আলাইকুম। আমি আসছি বাগেরহাট মোল্লাহাট থেকে। আমি যাব হচ্ছে কসবা উপজেলায়। যাইতে কোনো সমস্যা নেই হচ্ছে না। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? না না, কোনো আশঙ্কা নেই। আমরা কথা বলেছিলাম এখানে একজন যাত্রীর সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদি বর্তমানে ঈদের আগ মুহূর্তে যেমনটি রেলের ভিতরে যেই অবস্থা ছিল ঠিক একই অবস্থা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেকে আসন না পেয়ে দাঁড়িয়ে রয়েছেন, আবার কেউ কেউ অভিযোগ করেছেন টিকিট সংগ্রহ করার পরেও আসন না পাওয়ার কারণে ছাদে অবস্থান করতে হয়েছে বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছে একটু জানতে চাই আপনি কোথায় যাবেন, যেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কেমন যাত্রা? আমরা চট্টগ্রামে যাচ্ছি। কোনো তো সমস্যা নাই, টিকিট কেটে অনলাইনে কাটছি, টিকিটে চলে যাচ্ছি। আর যারা টাকা বাঁচানোর জন্য টিকিট নিচ্ছে না তারা দাঁড়িয়ে আছে। কেউ কি টাকা দিয়ে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে বলেন? আমরা কথা বলেছিলাম, আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই আপনি কোথায় যাবেন, যেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা একটু বলবেন। সমস্যা একটু হচ্ছে, তবে এটা সহ্য করতেছি আর কি। চট্টগ্রাম যাব আমরা। আমরা ওঠার পরে এটা আমাদের সিট ছিল 4টা। আমরা সিটটা প্রথমে পাই নাই, 15 মিনিট পর্যন্ত অন্য লোকেরা বসে গেছিল এবং 2টা 15 আমাদেরকে একটা 2টার 15 ছাড়ার কথা, টিকিটটা এখনো 3টা 35 চলে যাচ্ছে বোধহয়। আমরা এখন কখন পৌঁছবো মা বাবার ঘরে, আমাদের ঘরে 3:30টার উপরে। এখন কি করব জানি না, লোকও অতিরিক্ত হচ্ছে। যে বগিতে 100 জন নেওয়ার কথা সেই বগিতে 300 জনের উপরে দাঁড়িয়ে আছে, প্রায় 100-র উপরে। এখন সেটা আপনার কর্তৃপক্ষ দেখেন, আমরা জনগণের কি অবস্থা হচ্ছে সেটা আপনার বাংলাদেশ সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই ধরনের যেন না হয়। সবাই ভালো থাকুক। আমরা কথা বলেছিলাম এখানে যাত্রীদের সঙ্গেই, তারা তাদের যে বর্তমান অবস্থান সেটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছেন, তাদের যে স্বপ্নের ঠিকানা যাওয়ার যে রেল, সেই রেল আসার অপেক্ষা তারা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন, অর্থাৎ এক কথা বলা যায় ঈদের আগ মুহূর্তে যেই অবস্থান আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে ঠিক একই অবস্থান আমরা এখনো দেখতে পাচ্ছি। এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।